সাইফুজ্জামান চৌধুরী 1969 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা। 2014 সালে চট্টগ্রামে 13 নং আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2019 সালে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী পদে বসায় আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পরই আওয়ামী লীগ শীর্ষস্থানীয় নেতাদের নামে বেরিয়ে আসে দুর্নীতি ও অর্থ পাচারের মতো বিভিন্ন অভিযোগ। আল জাজিরার এক সংবাদ মাধ্যমে বেরিয়ে আসে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চাঞ্চল্যকর সব তথ্য। আল জাজিরার সংবাদ মাধ্যমে অনুসন্ধান টিম এর মাধ্যমে জানা যায়, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যে 360টি বাড়ি মালিক। এর বেশিরভাগ বাড়ি যুক্তরাজ্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বার্কলি গ্রুপ থেকে ক্রয় করেছেন তিনি। বাড়িগুলো বর্তমান বাজার মূল্য $32 কোটি, যা বাংলাদেশি টাকায় 3,824 কোটি টাকার বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইও তার সম্পদ রয়েছে বলে সংবাদে প্রকাশ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনের বাইরে দুবাইয়ে 2020 সালের মধ্যে অন্তত 54টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে, সেখানে তিনি 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান দেশের বাইরে এত পরিমাণ সম্পদ বাংলাদেশের আইন অনুযায়ী তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে লেখা থাকার কথা থাকলেও গোপন করেছেন তিনি। লন্ডনে সাইফুজ্জামান চৌধুরী হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরে ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন। ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায় সাইফুজ্জামানের সম্পত্তির কথা উঠে আসে। কীভাবে তিনি বিদেশে এত সম্পদ করেছেন সে ধারণাও পাওয়া যায়। এছাড়া সাইফুজ্জামান চৌধুরী কথায়ও তার সম্পদের হিসাব পাওয়া যায়। সাইফুজ্জামান চৌধুরী বলেন, দেশের বাইরে তার ব্যবসা প্রতিষ্ঠানের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানতেন। আল জাজিরা অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার বিলাসী জীবনের গল্প করেছেন। সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এটা টেইলর মেডের জুতা, যা নির্দিষ্ট গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। এটি আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। এই বিশেষ জুতা বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বলেন, এই জুতা তৈরি করা হয় উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম হয় 6,000 পাউন্ড, আর অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাছুরের চামড়া অর্ধেক দিয়ে তৈরি করলে জুতার দাম হয় 3,000 পাউন্ড। এটা খুবই ভালো, 4 মাস লাগে তৈরি হতে। স্যুট পছন্দ করেন জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রতিবার তিনি লন্ডনে গেলে সুপার 200 স্যুট কেনেন। এ ধরনের স্যুটের দাম হয় 6,000 পাউন্ড। কেনালি মন্ট স্ট্রিটে গিয়ে কেনেন তিনি, এরপর তারাই বাসায় পৌঁছে দেয়। আল জাজিরা প্রতিবেদনে আরও জানান, সাইফুজ্জামান এর বার্ষিক বেতন $13,000, অথচ তিনি যুক্তরাজ্যে বিপুল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। আই ইউনিট মন্ত্রী বৈশ্বিক সম্পদের অনুসন্ধানে নেমে চমকে ওঠার মতো সম্পদের সন্ধান পায়। বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী দেশের নাগরিকরা বছরে $12,000 বেশি বিদেশে নিতে পারবে না। এই মুদ্রানীতি হয়েছে বাংলাদেশের অর্থনীতির সুরক্ষার জন্য। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদাত মালিক বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে গেছে। কেউ বাংলাদেশের ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে টাকা নিয়ে গেলে সেটা মানি লন্ডারিং আইনে অপরাধ। সাইফুজ্জামান চৌধুরী ডেভেলপারদের কাছ থেকে বাড়ি কেনার জন্য বেশ কিছু কোম্পানি তৈরি করেন। 2016 থেকে 2021 সালের মধ্যে তিনি যুক্তরাজ্যে 265টি বাড়ি কেনেন। সাইফুজ্জামানের কেনাকাটা সেখানে থেমে থাকেনি। 2021 সালে $1,60,00,000 লন্ডনে আরও সম্পদ কেনেন তিনি। তার বেশিরভাগ সম্পত্তি ভাড়া দিয়ে থাকেন। 2020 সালে আরও 89টি বাড়ি কিনলে মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় 360টি, যার বাজার মূল্য $32 কোটি। সাইফুজ্জামান চৌধুরীর সম্পর্কে আরও জানতে দেখা করা হয় তার বন্ধু রিপন মাহমুদের সঙ্গে। তার পরিচয় সম্পর্কে রিপন বলেন, তিনি একজন ক্ষমতাধর মন্ত্রী। তিনি বুদ্ধিমান, তিনি বড় প্রকল্পে যান না। যখন আপনি বড় প্রকল্পের দিকে যাবেন তখন কর্তৃপক্ষ সতর্ক হয়ে যাবে। বড় টাকা বড় সংখ্যা সবাইকে সতর্ক করে দেয়। এজন্য তিনি বড় প্রকল্পের দিকে কম যেতেন। আরও কয়েক দফা সাক্ষাতের পর রিপন স্বীকার করেন, তার সবচেয়ে বড় গ্রাহক সাইফুজ্জামান চৌধুরী। তিনি বাংলাদেশে থেকে এসেছেন। 4 বছর আগে তার জন্য সব কিছু ঠিক করেছেন। প্রতি বছর তিনি সাইফুজ্জামানের মাধ্যমে 10 কোটি টাকার বেশি বিনিয়োগ করেন। এরপর রিপনকে নিয়ে দেখা করা হয় সাইফুজ্জামান চৌধুরীর বাসায়।
সেখানে সাইফুজ্জামান চৌধুরী জানান তিনি ব্যবসা থেকে তার সব লাভ দুবাই ও লন্ডনে বিনিয়োগ করেছেন। তিনি বলেন, দুবাইয়ের ডাউন টাউনে আমি সেরা সম্পত্তি পেয়েছি। দুবাই মলের কাছে অপেরা এলাকায় আমার খুব সুন্দর একটি পেন্ট হাউস আছে। আমি একটি ভিলাও কিনেছি। বাংলাদেশ থেকে এত টাকা কিভাবে আনলেন এ প্রশ্নের জবাবে সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমার দুবাই রিয়েল এস্টেট কেনাবেচার ব্যবসা আছে। দুবাই থেকে এখানে টাকা আনি, এরপর এখান থেকে একটা ঋণ নিই। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষের সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরী ব্যক্তিগত ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টগুলো লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে। সাইফুজ্জামানের বর্তমানে অবস্থান অজানা, তবে বাংলাদেশে ছেড়েছেন বলে সাম্প্রতিক একটি কথোপকথনে তিনি উল্লেখ করেছেন।